এটা হলো চান রাতে, মানে ঈদের আগের দিন রাত আমি গরু পাহারা দিতেছি। আর এই গরু পাহারা দিতে দিতে সকাল হয়ে গেছে। সকালবেলা শুধু আমি বসে আছি না, মানে এটা ঈদের দিন সকালবেলা আমি গরুর গোবর পরিষ্কার করতেছি। মানে কি পরিমাণ কামের মেয়ে হইলে আমি ঈদের দিন সকালবেলা গরুর গোবর পরিষ্কার করতেছি। তারপর পুরো উঠান ঝাড়ু দিয়া এরপরে ঈদের নামাজ শুরু হয়ে যায়। তারপরে আমি আবারও গরুর কাছে আসছি। গরু প্রেমিক নাকি শুধু ছেলেরা হয়? আমার এমন মাইন্ড কোন জায়গা থেকে আসলে আমি জানি না। গরু যত সেবা যত্ন করা লাগে সব আমিই করছি। এই তো মোংলারে শ্যামে খেতে দিছি। তারপরে নিজের যোগ্যতা দাখিল করার জন্য ভাবছিলাম রুটি বানাবো। রুটির কাই আর গুলতে পারি না। আমাদের গুণবতী সুমাইয়া আমার হাত থেকে নিয়ে গুললো। আব্বু আর আলামিন নামাজ পড়ে এসে কোলাকুলি করতেছে। আমি আবার ঘর থেকে বের হয়ে দৌড়ে গরুর কাছে দাঁড়ায় রইলাম। দেখি গরু অভিমান করছে, কান্না করতেছে। সময় এসে গরুটারে আদর করে দিতেছে। তারপর ওই যে আমি আমার পুরান কামে চলে গেলাম রুটি বেলার জন্য। রুটি কোনো রকম বেললা বুইল্লা এখন আসছি রুটি তাওয়ার মধ্যে সেকার জন্য। তারপরে আমরা কি করলাম, আমার দ্বারা আর হয় না, মা বললো আর আমরা যে বসে আইসক্রিম খেতেছি। এদিক দিয়ে হুজুর এসে গরুরে শোয়াই ফেলাইলো। এদিক দিয়ে গরুরে কোরবানি দেওয়ার জন্য হুজুর প্রস্তুতি নিল। এ পর্যায়ে হুজুর কথাবার্তা বইলা তারপরে গরুটাকে দিল কোরবানি দিয়া। হুজুর তো তার কাম কইরা চইলা গেল কোরবানি দিয়া। এদিক দিয়ে যারা একদিনের ছোটখাটো কষে আছে ওরা গোস্ত বানাইতে বসে গেল। আমি তাড়াতাড়ি এক হাঁড়ি গোস্ত মারে কয়ে লয়ে আইছি। নিয়ে এসে ওটাকে আগে মাইখা জিক্কা চুলার উপর বসায় দিছি। তারপরে আমার সবচেয়ে ফেভারিট যেটা হলো গরুর মগজ, ওই মগজ এনে আমার হাতে ধরায় দিছে। আমি মগজটা একটা বাটির মধ্যে ডিপে রাইখা দিছি যেন পরে তোমাদের সাথে এই মগজের একটা সুন্দর রেসিপি শেয়ার করতে পারি। কোরবানি ঈদ আসার আগে থেকে ইব্রাহিম আমার কইতাছে বুড়ি তুই পরিষ্কার করবি, তুই পরিষ্কার করবি। আল্লাহর কি নীলা খেলা, সুবহানাল্লাহ। এই কোরবানি ঈদে বুড়ি ইব্রাহিমই পরিষ্কার করছে। যে আমার টেনশন দিছে ওই টেনশন ওয়ালা কাজ হে নিজেই করছে।